নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আজ হঠাৎ একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এখন সন্ধ্যা, আগামীকাল সকাল হলেই দেবী সরস্বতীর আরাধনার দিন, বাগদেবীর আরাধনার দিন, সরস্বতী পুজো। কয়েক বছর ধরে লক্ষ্য করছি এই বাংলার এক শ্রেণীর মানুষ ও মিডিয়া দেবী সরস্বতীর আরাধনার এই পবিত্র দিনটাকে যথাযথভাবে তুলে ধরার পরিবর্তে বাংলার বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণ তরুণীদের প্রেম দিবস হিসাবে প্রচার করতে তৎপর। খুব আনন্দের সাথে তারা টিভির পর্দায় এসে বলছে, এটা তো আমাদের বাংলার বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মনের লাড্ডু ফোটার দিন, প্রেম দিবস, প্রথম প্রেমের ছোঁয়া পাওয়ার, তার রোমাঞ্চ পাওয়ার দিন। খবরের কাগজে লিখছে তাই। অদ্ভুত। আচ্ছা, এটাই কি সরস্বতী পুজোর তাৎপর্য, গুরুত্ব? যারা মিডিয়ায় মুখ দেখায়, কথা বলে, যারা খবরের কাগজে লেখে, যাদের কথা মানুষ শোনে, দেখে, পড়ে, যাদের বিশ্বাস করে, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ থাকা উচিত নাকি? এটা কি সরস্বতী পুজোর তাৎপর্য? এ থেকে আমাদের বালক বালিকা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, তরুণ তরুণীরা কি শিখবে, কি লাভ করবে? এটাই কি সরস্বতী পুজোর তাৎপর্য? দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, ললিত কলার অধিষ্ঠাত্রী। তার পূজার দিনে কায় ও মনোবাক্যে তেমন আচরণ ও প্রার্থনা, সেটাই তো কাম্য। তিনি কেমন, তার কাছ থেকে কি শিখব, তার আরাধনাকে বলতে কি বোঝায়, সেটাই তো সমাজের কাছে তুলে ধরা উচিত তাদের। সেখান থেকে তো সমাজ শিখবে, ছাত্রছাত্রীরা শিখবে, বালক বালিকারা শিখবে, কিশোর কিশোরীরা শিখবে, তরুণ তরুণীরা শিখবে, নিজেদের গঠন করতে পারবে। এই বিশেষ দিনে সেই অনুপ্রেরণা পাবে, তাই না? বৈদিক শাস্ত্রে দেবী সরস্বতী নদীরূপা, যজ্ঞাগ্নিরূপা, রশ্মিরূপা, তেজরূপা, আলোকরূপা। সেখানে তিনি অন্নদাত্রী, শক্তিরূপিণী, আরোগ্যকারিণী। এই দেবী ক্রমে 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 জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ললিত কলা, নৃত্য, সঙ্গীত ইত্যাদির দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরেই আমাদের বৈদিক সভ্যতার বিকাশ ঘটে, জ্ঞানের বিকাশ ঘটে। নদীর তীরেই আমাদের মুনি ঋষিরা, সাধকরা আর জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। সে কারণেই হতো দেবী সরস্বতী নদীরূপা এবং জ্ঞানরূপা। তাছাড়া যজ্ঞকে যদি চিন্তন মন্থন রূপে তপস্যা করি, তবে যজ্ঞাগ্নি হচ্ছে জ্ঞানালোক, যজ্ঞের যজ্ঞি। আর যজ্ঞ কি? যজ্ঞ মানে শুধু হোম না, যজ্ঞ মানে চিন্তা, চেতনা, আলোচনা, গবেষণা, সমস্ত কিছু, কর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সমস্ত কিছু। জ্ঞানকে যজ্ঞরূপে কল্পনা করা হয়েছে আমাদের প্রাচীন পদ্ধতিতে। তমসো মা জ্যোতির্গময়, অসত মা সদ্গময়। আমাদের প্রার্থনা, অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো মা আমাদের। ঈশ্বর, ভগবান, মা আমাদের অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো। তমসো মা জ্যোতির্গময়। তমসো মানে তমসা, অন্ধকারের পথ দিক থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো। এই তমসা কি? জ্ঞানের অন্ধকার, অজ্ঞানতা। আর আলো কি? জ্ঞানের আলো, বিকাশের আলো, যা আমাদের ভিতরকে উদ্ভাসিত করবে। মৃত্যুর মা অমৃতগময়। কিন্তু জ্ঞান প্রবাহিত হতে থাকে। তবে বৈদিক শাস্ত্রে দেবীর গুণকর্মের বর্ণনা থাকলেও তার শরীরী রূপের বর্ণনা পাওয়া যায় না। প্রথম
ঐতিহ্য ব্রাহ্মণে তার শরীর রূপের একটা বর্ণনা মেলে। নবম শতকের অলঙ্কার শাস্ত্রকার রাজশেখরের রচনায় দেখা যায় দেবী ব্রহ্মাকে সাধনায় তুষ্ট করে বর স্বরূপ পুত্র লাভ করছেন। এখানে একটা বিকৃতি, আমাদের সমাজে নিন্দুকের তো অভাব নাই। বলা হয়, খুব ক্রিটিসাইজ করা হয়, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল আবার কিছুদিন থেকে দেখছি খুব বিকৃতি, আর হিন্দু সমাজকে বিকৃত করে বিভিন্ন রকম ঠেস দিয়ে আর খুব পোস্ট চলছে। এখানেও কয়েকদিনের মধ্যেই কয়েকবার দেখলাম যে হিন্দুদের দেবী সরস্বতী তার পিতা ব্রহ্মাকে বিবাহ করেছিল এবং ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে বিবাহ করেছিল। ওদের আর কি বলবো, তাৎপর্য বোঝে না এগুলো। এই যে গুণবাচক বিষয় এবং গভীর তাত্ত্বিক যে বিষয়, সেগুলো তো তারা বুঝতে চায় না, বুঝবেও না। বুঝলেও ওরা তো বিদ্বেষী, ওরা এভাবেই বলবে। পুত্র লাভ করেছিলেন, কেমন পুত্র ভাবুন। এবার দেখুন, শব্দ ও অর্থ দিয়ে তার শরীর গঠিত। শব্দ বা এবং তার অর্থ দিয়ে তার শরীর গঠিত। সংস্কৃত তার ভাষামুখ, প্রকাশ। সংস্কৃত ভাষার মধ্যে তো প্রকাশ হচ্ছে, এটা হচ্ছে ভাষামুখ, যেহেতু বিকাশ প্রকাশ করা হচ্ছে। প্রাকৃত ভাষা তার বাহু, কেউ কিন্তু অস্পৃশ্য নয়। প্রাকৃত ভাষা তার বাহু। অপভ্রংশ ভাষা তার জঙ্ঘা। পৈশাচী ভাষা তার পদ। মিশ্র ভাষা হলো উরু। এই হচ্ছে তার পুত্র। এই পুত্র লাভ করেছিলেন ব্রহ্মার কাছ থেকে। রস তার আত্মা, ছন্দ তার রোম, অনুপ্রাসাদী তার অলঙ্কার। স্পষ্ট বোঝা যায়, একেবারে স্পষ্ট বোঝা যায় বৈদিক দেবী সরস্বতী বর্তমানে বিশেষ গুণবত্তার দিকে ক্রমে এগিয়ে আসছে, তার শরীর গঠিত হচ্ছে। দশম শতাব্দীর পরের বিভিন্ন পুরাণে, তন্ত্রগ্রন্থ এবং বৌদ্ধ এবং জৈন গ্রন্থে দেবীকে বিভিন্ন রূপে তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আস্তে আস্তে দেবীর বিকাশ ঘটছে। কেন ঘটছে দেবীর বিকাশ? একটু প্রশ্ন আসতে পারে সাধারণ যারা আছেন। দেখুন, ভক্তানুরোধেন ঈশ্বর রূপকল্প। দেবদেবীর উদ্ভব মানুষের হৃদয়, আত্মায়, জ্ঞান থেকে, ভক্তি থেকে। মানুষ যেমন চায় তেমনভাবে তাকে ঘটে দেয়। সেসব পার করে বর্তমানে দেবীকে আমরা যেভাবে পাচ্ছি তা হলো দেবীর চতুর্ভুজা বা দেবভুজা। এখানেও আবার বিতর্ক। কয়েক বছর আগেই আর বেশ আমাদের বাংলার সম্রাজ্ঞী চিৎকার চেঁচামেচি করছিলেন, হ্যাঁ, আমাদের বাংলার সরস্বতী দেবী দুহাত, দেবীর দুহাত, হ্যাঁ, চার হাত চলবে না, এখানে এইসব পশ্চিমের সংস্কৃতি, হিন্দি বলের সংস্কৃতি, অমুক তমুক। কিন্তু দেবী শাস্ত্রমতে চতুর্ভুজা, বৈদিক হস্ত, বেদ হস্ত তিনি। এ হাত কি আমাদের মতো হাত? জ্ঞানমূলক হাত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চার হাত। শ্বেতবর্ণ, দেবীর শরীর হচ্ছে শ্বেতবর্ণ। দেবীর বস্ত্র ও অলঙ্কার শুভ্র। তিনি শ্বেত পদ্মাসনা। হাতে পুস্তক, বীণা, অক্ষমালা, বরমুদ্রা। বাহন তার ভংস। দেবীর এই রূপবর্ণনার মধ্যে সূত্রাকারে আছে জ্ঞান ও বিদ্যার সাধনার পথ। এটাই কিন্তু জ্ঞানী সমাজ, যারা পত্রপত্রিকায় লেখে, টিভির পর্দায় মুখ দেখায়, আলোচনায় অংশগ্রহণ করে, যাদের কথা মানুষ শোনে, দেখে, পড়ে, তাদের দায়িত্ব এটাই তুলে ধরা। আমি তেমন তাদের মধ্যে কেউ নই। আমি শুধু আমার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে হাজির হয়েছি। পদ্ম হচ্ছে কুলকুণ্ডলিনী চক্রের সহস্রারের প্রতীক। এই সহস্রারই জ্ঞানময় চৈতন্য সত্তার অবস্থান, তাই জ্ঞানের দেবী হচ্ছে পদ্মাসনা। সূর্যের জ্যোতি রংহীন, রংহীনতাকে আমরা সাদা বলি। সূর্যের জ্যোতি সাদা বলি। সমগ্র জগৎ নিজ নিজ রূপে, নিজ রঙে, নিজ ঢঙে, নিজ আকারে পরিস্ফুট হয়। সূর্যের রশ্মি যদি বিশেষ জ্ঞানের রঙের হয়, তাহলে কি ফুটবে? ফুটবে না। তেমন আমাদের জ্ঞান হতে হবে স্বচ্ছ, নির্মল, বিশেষ পক্ষপাতিত নয়, একেবারে স্বচ্ছ।
নির্মল স্বচ্ছ জ্ঞানই জগৎকে প্রকৃতরূপে সমৃদ্ধ করতে পারে, অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, ভালোর দিকে নিয়ে যেতে পারে, সকলের সুখ ও শান্তি সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। দেবীর গাত্রবর্ণ শ্বেত, বস্ত্র অলঙ্কারের বর্ণ শ্বেত, তার বাহনও শ্বেত। তার বাহনকে অংশ, হাত হচ্ছে কর্মেন্দ্রিয়, পুস্তক, বীণা, অক্ষমালা ইত্যাদি শিল্প, তপস্যা ইত্যাদির প্রতীক। আর বরমুদ্রা তার সুফলের প্রতীক। সেই সাথে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গ, চারের খুব গুরুত্ব সনাতন হিন্দু ধর্মে। চতুরাশ্রম, চতুর্বর্ণ, চতুর্বর্গ, প্রাপ্তব্য হচ্ছে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা হচ্ছে আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের উদ্দেশ্য। বাহন হচ্ছে হংস। হংস মানে কি দেখি আমরা সরস্বতীর বাহন? হাঁস, রাজহাঁস। কিন্তু প্রকৃতপক্ষে হাঁস নয়, হাঁসের পিঠে দেবী সরস্বতী বসে আছেন, এটা নয়। হংস মানে হচ্ছে জ্ঞান। আমাদের জানি তো, আমাদের পরম রামকৃষ্ণদেবকে কি বলা হয়? পরম হংস। এই পরম হংস মানে কি? পরম জ্ঞান। তাহলে হংস কেন? এই হংস হংস নয়, অহংস। আমি সেই পরম ব্রহ্ম, পরমাত্মা। আমার ভিতরে সমস্ত সত্তা আছে। আমাদের যে সনাতন মনুষ্যরে এক ঈশ্বর থেকে সমস্ত জগৎ সৃষ্টি। তাই তিনি তার ভালো লাগছে না একা, তাই তিনি জগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন নিজের ভিতর থেকে। তাই তিনি সমস্ত কিছু নিজেকে তিনি ভাঙতে লাগলেন, রূপ দিতে লাগলেন, না তিনি সব রূপের আবির্ভূত হয়েছেন। পুরো জগতে ঈশ্বরের রূপ। তাই আমার ভিতরেও সেই ব্রহ্ম, সেই সত্তা, সেই পরমাত্মা আমি নিজেও। এই জ্ঞান নিয়ে বিরাজ করতে হবে আমাদের। এই জ্ঞানে বিরাজ করাই হচ্ছে হংস, অহংস। আর বাহন হাতি, ঘোড়া, বাস, ট্রেন, প্লেন ইত্যাদি আমরা জানি, সাইকেল, মোটর সাইকেল, এগুলোকে আমরা বাহন বলি। আবার এই হংস এখানে বাহন। কিন্তু এগুলো আমাদের এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়, তাই বাহন। কিন্তু প্রকৃত অর্থে কি আমাদের সমাজকে, সভ্যতাকে, আমাদের জীবনকে এইসব বাহনগুলো বহন করছে? হাতি, ঘোড়া, বাস, ট্রাম, ট্রেন এগুলো বহন করছে না। আমাদের বহন করছে কি? আমাদের অর্জিত শিক্ষা, বিদ্যা, জ্ঞান, অভিজ্ঞতা। এইগুলো আমাদের জীবনের পথকে বুঝিয়ে দিচ্ছে, বিচার বিশ্লেষণ করতে শিখছে। আমরা ভালো মন্দ বিচার বুদ্ধি এনে বিচার বিশ্লেষণ করে আমরা জীবনকে ধাপে 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 এগিয়ে যাচ্ছি। সভ্যতাও এই তাদের জ্ঞান বিজ্ঞানকে পাথেয় করে তার উপরে চেপে তাকে বাহন করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এটাই বাহন। সরস্বতী দেবীর বাহন হংস, মানে জ্ঞান হচ্ছে তার বাহন, বিদ্যা হচ্ছে তার বাহন। বিদ্যাদেবীর আরাধনার মন্ত্রেও তার রূপ এবং বার্তা নিহিত আছে। আর সেই বার্তাটাই আমাদের আচরণীয়। ছাত্রছাত্রীর, বালক বালিকার, কিশোর কিশোরীর, তরুণ তরুণীর আচরণীয়, সেটাই প্রত্যেকের তুলে ধরা উচিত। কিন্তু দুঃখের বিষয়, পুরোহিত যারা, তাদের পেটেও তেমন কিছু নাই। আর তাদের সেই ওই যে ধান্দাসার, সরস্বতী পুজো তো একদিনে কটা করতে পারবো তাই নিয়ে ব্যস্ত, ওং নমো ঢং নমো করে দিয়ে সারাদিন ব্যস্ত। এখান থেকে ওখানে ছুটছে, ওখান থেকে ওখানে ছুটছে। কে শেখাবে সমাজকে? খুব সমস্যা। সমাজটা বিকৃতির পথে অমনি চলে যাচ্ছে। কারণ তো এই তো বিদ্যা জীবনের প্রবেশের প্রার্থনা কি আমাদের সনাতন ধর্মে? ওম ভূর্ভুতঃ সবিতর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। তাই তো, অর্থাৎ হে ভগবান,
তুমি আমায় সেই মেধা প্রদান করো যাতে আমি তোমার সর্বব্যাপিতা অনুভব করতে পারি। ভাবুন তো, যে জীবনের প্রথম থেকে সকল জীবে সকল বস্তুতে ভগবানকে অনুভব করবে, ভক্তি করতে শিখবে, সে কেমন মানুষ হয়ে উঠবে? এমন আদর্শ মানুষই তো সমাজে প্রয়োজন। এই প্রবেশের প্রথমেই কি হয়, তাকে পরিয়ে দেওয়া হয় 9 তারের একটা সুতো উপবিত। এটা কোনো বিশেষ তন্ত্রমন্ত্রের বিষয় নয়, ছুঁয়ে মাথায় ছুপিয়ে দেওয়া, ঘটে ছুঁয়ে দেওয়ার বিষয় নয়। এটা 9টা গুণের প্রতীক, আর এর নাম হচ্ছে উপবিত। উপবিত মানে কি? বস্ত্র। বস্ত্র কি জিনিস? বস্ত্র আমাদের শরীর আচ্ছাদনের জিনিস, যা দিয়ে আমরা আমাদের শরীরকে মার্জিত করে তুলি, সভ্য করে তুলি, ভদ্র করে তুলি। আর উপবিত হচ্ছে সেই জিনিস। উপবিত মানে উপবস্ত্র। উপবস্ত্র, এই উপবস্ত্র কিসের? আমাদের চরিত্রের বস্ত্র, আমাদের স্বভাবের বস্ত্র, স্বভাব তার বস্ত্র। এই বস্ত্রটা কি? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জানাং জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। এই যে 9টা তার উপবিতের, 9টা তার মানে এই 9টা গুণ। সম মানে সাম্য, সকলকে সমস্ত বস্তুতে, একবারে জীব জগৎ থেকে, পদার্থ থেকে সমস্ত বস্তুতে সমদৃষ্টি। দম, আমরা ষড়রিপু দ্বারা তাড়িত, ষড়রিপুকে শক্ত হাতে দমন, সমানভাবে নিয়ন্ত্রণ। তার দ্বারা চালিত হলে হবে না। লোভ কাম ক্রোধ এর বশবর্তী হলে হবে না। দমন। তপস্যা, নিরন্তর তপস্যা, জ্ঞানের তপস্যা, জানার তপস্যা, কর্মের তপস্যা। শৌচ, শরীর এবং মনের পবিত্রতা, কুচিন্তাও চলবে না। ক্ষান্তি, ক্ষমাশীলতা, নিজে গুণে ক্ষমাশীলতা। আর্জানাম, সরলতা। জ্ঞান, জ্ঞান নিয়ে প্রতিষ্ঠা। বিজ্ঞান, পড়া এবং জ্ঞান, বিজ্ঞান এখানে পড়া এবং অপরা বিদ্যা। আস্তিক্য, ঈশ্বরে বিশ্বাস, বেদে বিশ্বাস। এইটা হচ্ছে কি, তাকে বলে দেওয়া হলো কি, তোমার উদ্দেশ্য হচ্ছে কি, পরম জ্ঞানের পথে এগোনো। আর তারপরে তোমাকে পড়ি দেওয়া হলে হলো কি, 9 তারের উপবিত, উপবস্ত্র। এটা কিন্তু বিশেষ দেখার বিষয় নয়, এটা প্রতীকী, তোমাকে সবসময় স্মরণ করাবে তোমার এই 9 তার তোমার চরিত্রের বৈশিষ্ট্য হলো। এইগুলোকে তুমি সবসময় বহন করবে, একে ত্যাগ করতে পারবে না, কোন এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারবে না। এই 9টা গুণ। ভাবুন কত উচ্চ ধারণা মানুষ, আদর্শ মানুষ সৃষ্টির জন্য, অথচ বিকৃতি বিকৃতি বিকৃতি। আর যারা জ্ঞানী গুণী বলে নিজেদের প্রতিষ্ঠা করে দেখাতে চায়, তারাই সমাজটাকে আরও বিকৃতির দিকে নিয়ে যাচ্ছে। যারা অজ্ঞান তারা তো অজ্ঞান, যারা জানে না তারা তো আর জানে না, কিন্তু যারা জানে তারা দায়িত্বহীন শুধু নয়, দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে যেন। শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা সরলতা জ্ঞানার্জনের ভিত্তি। আগের দিনে এই জ্ঞান অর্জনের পথে গুরুকুলে যেতে হতো, সেখানে গুরু সেবা এবং কঠোর নিয়মের মধ্যে থেকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে নিজের সমস্ত অহংকারকে চূর্ণ করে, আর সম্পূর্ণভাবে সহজ সরল এবং কৃচ্ছ সাধনের মাধ্যমে অন্তত পক্ষেও 12 বৎসর গুরুগৃহে থেকে, আর ব্যবহারে, তপস্যায় এবং আচরণে সমস্ত দিক থেকে আর কি মানুষ তৈরি হতে হতো, আদর্শ সমাজের মানুষ। তারপরে আর সমাবর্তন করে এই সমাজে মানুষটা আসত। এটাই প্রকৃত বিদ্যার আরাধনা। আর সেই বিদ্যার আরাধনার বিশেষ দিন হচ্ছে মাতৃবন্দনা, সরস্বতীর আরাধনা। যাই হোক, নমস্কার, সকলে ভালো থাকবেন। একটাই অনুরোধ, যেটুকু বার্তা আমি তুলে ধরতে পেরেছি, যদি মনে করেন সঠিক এবং এই বার্তা সমাজের
কাছে পৌঁছানো উচিত, তাহলে একটু ছড়িয়ে দেবেন প্লিজ। ভালো থাকবেন, নমস্কার।